দেশ জুড়ে ওয়াকফ সংশোধন আইন নিয়ে বিতর্কের মাঝে রাজ্য জোর কদমে এগিয়ে চলছে শত্রু সম্পত্তি শোনানের কাজ। দেশ জুড়ে শত্রু সম্পত্তি চিহ্নিত করার প্রক্রিয়া কয়েক বছর আগে শুরু করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সে মর্মে চিঠি আসে ত্রিপুরায় ও জমির মালিকানা যাতে প্রকৃত মালিকের হাতে থাকে সেই লক্ষ্যকেই সামনে রাখার কথা বলা হয়েছিল চিঠিতে। 2023 সাল থেকে প্রক্রিয়ায় গতি আনা হয়। বিজ্ঞপ্তি জারি করে ইন্সপেক্টর, সুপারভাইজার, সার্ভেয়ার নিয়োগ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে থাকা কাস্টিডিয়ান অফ এনিমি প্রপার্টি ফর ইন্ডিয়া সিইপিআই এর ব্রাঞ্চগুলিতে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্য রাজস্ব দপ্তর থেকে শুরু হয় শত্রু সম্পত্তি চিহ্নিতকরণের সমীক্ষা। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে জমির রেকর্ডে বেআইনি দখলদার, জোর দখল, অনুমতি দলিল, বিদায়ে দলিল মূলে বাংলাদেশের নাগরিক কর্তৃক পরিত্যক্ত প্রভৃতি মন্তব্য লিখিত জমি শত্রু গণ্য করা হবে সম্পত্তি হিসেবে। রাজ্যের বিভিন্ন জেলায় এরকম কয়েক হাজার প্লট চিহ্নিত করা সম্ভব হয়েছে জমির রেকর্ড তত্ত্ব তালাশ করে। একমাত্র পশ্চিম জেলাতেই রয়েছে 5 শতাধিক শত্রু সম্পত্তি। এখন মহকুমায় মহকুমায় জোর গতিতে চলছে শুনানির কাজ, আর সেখানেই সিঁদুরে মেঘ দেখছেন বহু পরিবার। দেশ ভাগের পর অর্থাৎ 1947 সাল কিংবা তার পরের বছরগুলোতে হাজার হাজার পরিবার পারস্পরিক আলোচনার মাধ্যমে সম্পত্তি বিনিময় করে ভারত ছেড়ে চলে যান পাকিস্তানে। একইভাবে পাকিস্তানের মাটি ছেড়ে ভারতে আসেন অনেকে। স্থানীয় ভাষায় একে বলা হয় জমি বদলা বদলে। এই রাজ্যেও এমনটাই ঘটে 1971 সালে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশের পর। পারস্পরিক সম্পত্তি বিনিময় করে বহু পরিবার বাংলাদেশে চলে যান। অন্যদিকে বহু পরিবার এ রাজ্যে আশ্রয় নেন, কিন্তু অনেকের ক্ষেত্রে সম্পত্তি বিনিময়ের প্রক্রিয়াটি হয়নি সুচারুভাবে। কারো কারো ক্ষেত্রে লিখিত কাগজই ছিল একমাত্র নথি। কারো কারো দলিল থাকলেও জমির নাম জারি করা হয়নি। পরবর্তীতে প্রশাসনিক জমি জরিপ প্রক্রিয়ায় সময়ে এ দেশের ভূমি রাজস্ব আইনের গ্রহণযোগ্য সমস্ত কাগজপত্র দেখাতে না পারায় বেআইনি দখল, অনুমোদিত দখল, বাংলাদেশের নাগরিক কর্তৃক পরিত্যক্ত ইত্যাদি মন্তব্য থেকে গেছে রেকর্ডে। এখন সেই সমস্ত জমি গণ্য হতে চলেছে শত্রু সম্পত্তি হিসেবে। শত্রু সম্পত্তি বিক্রি করে 1 লক্ষ কোটি টাকা কোষাগারে আনার সিদ্ধান্ত 2023 সালের মার্চ মাসেই নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেজন্য সিইপিআই এর উপরে দায়িত্ব ছাড়া হয়েছিল 1 থেকে 100 কোটি টাকা মূল্যের সম্পত্তি ই অকশনের। 100 কোটি টাকার বেশি হলে তা বিবেচনা করে দেখবে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে 2024 সাল থেকে পুরোদমে শুরু হয়ে গেছে ই অকশন। এ রাজ্যে শত্রু সম্পত্তি নিলামে তোলার খবর নেই এখনো পর্যন্ত। সিইপিআই কলকাতা ব্রাঞ্চ থেকেই চলছে ত্রিপুরার কাজ বলে জানিয়েছে রাজস্ব দপ্তর। নিয়ম অনুযায়ী কোনো পরিবারের সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে মার্ক হয়ে গেলে সেই পরিবারকে তা কেনার সুযোগ দেওয়া হবে প্রথমে। বর্তমান বাজার দর অনুযায়ী সম্পত্তির মোট মূল্য ঠিক করে দেবে সরকার। পরিবারটির পক্ষে কেনা সম্ভব না হলে পরবর্তী সময়ে তা তোলা হবে নিলামে। এখন মহকুমায় মহকুমায় চলছে শত্রু সম্পত্তির শুনানির কাজ। তবে অনেকে এতদিনকার পুরনো কাওলা অর্থাৎ লিখিত কাগজ হারিয়ে ফেলেছেন। অনেকে সংরক্ষণ করে রাখেননি ডিড লিঙ্কও। অনেকের পরিবার ভাগ হয়ে চলে গেছে অন্য রাজ্যে, যেখানে পুরনো কাগজপত্র রয়ে গেছে ওদের হাতেই। অনেকের দলিল থাকলেও পর্চা ঠিক নেই। একই প্লটে রয়ে গেছে অন্য পরিবারের অবস্থানও। ফলে এক্ষেত্রে জমি বেদখলের শঙ্কায় ভুগছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।